একটি বাঁদর 12 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাঁশে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 3 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। বাঁশটির শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? চলো দেখা যাক অ্যানিমেশনের সাহায্যে। এটা একটা বাঁশ, একটা বাঁদর। প্রথম 1 মিনিটে উঠলো কত মিটার? না 3 মিটার। পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে গেছে, টোটাল থাকছে 2 মিটার। তাহলে বুঝতে হবে 12 মিটার লম্বা বাঁশটি বাঁদরটি 2 মিনিটে উঠছে 3 মিটার, পরবর্তী 1 মিনিটে আবার 1 মিটার নেমে যাচ্ছে। তাহলে টোটাল সময় লাগছে 2 মিনিট। 2 মিনিটে উঠছে কত? না 2 মিটার। 3 মিটার উঠে যেহেতু 1 মিটার নেমে যাচ্ছে। তাহলে অঙ্কের ভাষায় সমাধানটা করতে গেলে আমাদের এইটা জানতে হবে যে টোটাল উঠছে কত মিটার। তাহলে 2 মিটার উঠছে 2 মিনিটে, কারণ 1 মিনিটে 3 মিটার উঠেছে, পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে গেছে। তাহলে টোটাল সময় লেগেছে 2 মিনিট। আর উঠছে কত মিটার? না 2 মিটার। আর টোটাল বাঁশের দৈর্ঘ্য 12 মিটার। এখানে আমাদের বাঁশের শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে বলেছে। 2 মিনিটে উঠছে 3 মাইনাস 1 সমান 2 মিটার। 2 মিনিট, তাহলে 2 মিটার উঠছে 3 মাইনাস 1, 10 মিনিটে কাছে কত উঠছে? 10 মিনিটে উঠছে 10 মিনিটে উঠবে 10 মিটার। যেহেতু 2 মিনিটে 2 মিটার উঠছে, তাহলে এবার 10 মিনিটে 10 মিটার উঠে গেল। বাকি কতটা উঠতে বাকি রয়েছে? কত মিটার বাকি থাকছে? 12 মাইনাস 10 সমান 2 মিটার বাকি থাকছে আমাদের। 12 মাইনাস 10 সমান 2 মিটার। এবার আমাদের একটা জিনিস আমরা জানি যে 3 মিটার উঠতে কত সময় লাগছে। 3 মিটার উঠতে সময় লাগছে 1 মিনিট। তাহলে 3 মিটার, এই 3 মিটারটা উঠতে সময় লাগছে, 3 মিটার ওঠে মিটার ওঠে 1 মিনিটে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে বাকি রয়েছে যে 2 মিটার, সেই 2 মিটারটা উঠবে কত সময়ে? বাকি 2 মিটার উঠবে 1/3 গুণিত 2 বা 2/3 মিনিটে। এটাকে 60 দিয়ে, মিনিটকে 60 দিয়ে গুণ করলে আমরা সেকেন্ডে পেয়ে যাব। কাটাকুটি করার পর 40 সেকেন্ড আসছে। তাহলে আমাদের মোট কত সময় লাগছে বাঁদরটির উঠতে? সেখানে পেয়েছিলাম 10 মিনিট আর এখানে 40 সেকেন্ড। তাহলে মোট আমাদের সময় লাগছে 10 মিনিট 40 সেকেন্ড। এটাই হয়ে যাবে আমাদের উত্তর।